চীনে অনুষ্ঠিত এসসিও সামিটের পর রাশিয়া কিন্তু ভারতের পাশে যেভাবে দাঁড়ানোর প্রবণতা দেখাচ্ছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার রাশিয়ার পক্ষ থেকে একদিনে দুটো অস্ত্রকে কেন্দ্র করে ভারতকে কিন্তু সরাসরি প্রস্তাব দেওয়া হলো এবং বলা হলো রাশিয়া ভারতের পাশে অতীতে যেমন ছিল, ভবিষ্যৎ মিলিটারি অ্যারেঞ্জমেন্টের দিক থেকে রাশিয়া কিন্তু ভারতের পাশে থাকবে। পাশাপাশি আজকে ইরাক এবং সৌদি যে জিনিস জানিয়েছে তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে এসসিও সামিটের পর গোটা বিশ্ব আড়াহাড়ি ভাবে কিন্তু বিভাজিত হয়ে গেছে। সৌদি এবং ইরাক দুজনেই জানিয়েছে তারা আর ভারতকে তেল বিক্রি করবে না আপাতত। কারণটা কি? কারণটা তাদের মনে হয়েছে ভারতের পেমেন্ট সংক্রান্ত একটা জটিলতা হতে পারে বা হচ্ছে, এবং সেই কেন্দ্র করেই আজকে যাবতীয় সংঘাত। ইরাক এবং সৌদি দুপক্ষই জানিয়েছে তারা আপাতত ভারতকে আর তেল বিক্রি করবে না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় ইউনিয়ন যেভাবে নায়ারা এনার্জির উপরে স্যাংশন লাগিয়েছিল, সেই স্যাংশনের কাছে ভারত মাথা নত না করলেও ইরাক এবং সৌদির মতো দুই রাষ্ট্র কিছুটা ভীত এবং সন্তুষ্ট হয়েই ভারতকে তেল দেওয়া বন্ধ করলো বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ইরাক এবং সৌদি ভারতের কিন্তু আজকের পার্টনার নয়, বহু পুরনো কিন্তু দুই রাষ্ট্র ভারতকে তেল দিয়েছে এবং ভারত কিন্তু রাশিয়ার অল্টারনেটিভ হিসাবে সৌদি এবং ইরাককে ট্রিট করেছে। দিনের পর দিন ইরাক এবং সৌদি ভারতের সঙ্গে তেল চুক্তিতে আবদ্ধ ছিল, কিন্তু হঠাৎ করে আজকে তাদের মনে হলো যে ভারতের সঙ্গে এই রকম সম্পর্ক মেনটেন করলে পেমেন্ট সংক্রান্ত কোনো ইস্যু হতে পারে বা তারা নাকি ফেস করছে, ফলে এর জন্য আপাতত তারা ভারতের নায়ারা এনার্জিকে তেল বিক্রি করা বন্ধ করলো। অর্থাৎ রাশিয়ার ক্রুড অয়েল কেনার অভিযোগে জর্জরিত নায়ারা এনার্জি ফের একবার ধাক্কা খেলো যখন ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির কাছে কার্যত আত্মসমর্পণ করলো সৌদি। দেখুন, সৌদির পলিটিক্সটা একটু বোঝা জটিল। সৌদি তো ইসলামিক এক রাষ্ট্র, কিন্তু যখন ইসরায়েল দিনের পর দিন প্যালেস্তাইনের উপর আক্রমণ করে তখন এই সৌদি কিন্তু কোনো কথা বলে না। এ নিয়ে ইসলামিক যে সংগঠন আছে তারাও কিন্তু সৌদির বিপক্ষে বিভিন্ন সময় স্টেটমেন্ট দিয়েছে। এবার দেখুন, প্যালেস্তাইন ইসরায়েলের এই লড়াই এবং ভারত এবং রাশিয়ার লড়াইয়ের সঙ্গে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। আমি দুটো একই বিন্দুতে মেলাচ্ছি না, কিন্তু আমি সৌদির পলিটিক্যাল থিঙ্কিংটা বোঝার চেষ্টা করছি যে তারা বারংবার আমেরিকার দাসত্ব করতে গিয়ে তারা তাদের আসল বন্ধু রাষ্ট্রগুলোকে হারিয়ে ফেলছে না তো? এই প্রশ্ন কিন্তু দিনের শেষে উঠবেই। কারণ ভারত এই সৌদির সঙ্গে বারংবার বিভিন্ন চুক্তিতে আবদ্ধ হয়েছে, সেখানে ভারতকে তেল দেওয়া বন্ধ করছে সৌদি কোনো কারণ ছাড়া, সেটা একটু হতবাগী করছে আন্তর্জাতিক স্তরকে। পাশাপাশি ভারতের জন্য সুখবরও আছে, যেখানে রাশিয়া স্পষ্ট বলে দিয়েছে ভারতকে তারা আরো 1 ইউনিট S-400 ডিফেন্স সিস্টেম দিচ্ছে। S-400 ডিফেন্স সিস্টেম আপনারা জানেন বহু চর্চিত ডিফেন্স সিস্টেম একটি, যেটা অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের 15টা শহরে যে আক্রমণ হয়েছিল সেই আক্রমণকে একা দাঁড়িয়ে থেকে রুখে দিয়েছে। এখানে রাশিয়ার পক্ষ থেকে আজকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে 2026 সালের মধ্যে ভারতকে তারা আরো অতিরিক্ত 1 ইউনিট S-400 ডিফেন্স সিস্টেম দেবে এবং 2027-এর মধ্যে আরো একটি ইউনিট S-400 ডিফেন্স সিস্টেম তারা পাঠাবে। একটা জিনিস তো পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখুন বারবার বিভিন্ন কর্মকাণ্ডে বারবার আমাদের সামনে উঠে আসছে, তা হলো যখন বিপদের সময় ভারতের পাশে দাঁড়ানো উচিত সমস্ত দেশের, ঠিক যখন সৌদি এবং ইরাক ভারতের পাশ থেকে সরে যাচ্ছে, ঠিক তখন দেখুন রাশিয়াই কিন্তু ফের একবার ভারতের পাশে এসে দাঁড়ালো। শুধু S-400 ডিফেন্স সিস্টেম নয়, রাশিয়ার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তারা ভারতকে IL-100 সোলন, যেটা কিনা মিলিটারি ট্রান্সপোর্ট কেরিয়ার, সেটাও কিন্তু তারা ভারতকে দেবে। এর আগে ভারত কিন্তু মিলিটারি ট্রান্সপোর্ট কেরিয়ার হিসাবে IL-76 কে ব্যবহার করত, যার কিন্তু দম কার্যত শেষ, সেটা সময়ের সঙ্গে সঙ্গে বুড়ো হয়ে গেছে, কারণ সেটা 1980-র আশেপাশে সময় কেনা ছিল। তার কর্মক্ষমতা 38% কমে গেছে, ফলে ভারত কিন্তু একটি বিপদে পড়েছিল এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে IL-100 সোলনকে দেওয়া নিঃসন্দেহে ভারতের মিলিটারি শক্তি একমাত্রায় প্রায় দ্বিগুণ করতে পারে, অন্তত ট্রান্সপোর্ট কেরিয়ার সংক্রান্ত বিষয়ে। ভারত যখন এই IL-76 ব্যবহার করতে এবং সেটি যখন কর্মহীন হয়ে পড়ে, কর্মক্ষমতা যখন তার কমে যায়, তখন কিন্তু ভারত আমেরিকার থেকে 11টি C-17 গ্লোব মাস্টার কিনেছিল, যা অত্যন্ত ভালো সার্ভিসও ভারতকে দিয়েছে। আপনাদের হয়তো মনে আছে তুরস্কে যখন ভূমিকম্প হয়েছিল
তখন কিন্তু ভারত সেই তুরস্কের ভূমিকম্পের পাশে ঝাঁপিয়ে পড়েছিল। তখন কিন্তু এই আমেরিকার তৈরি C-17 গ্লোবমাস্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু আজকে C-17 গ্লোবমাস্টার থাকা সত্ত্বেও ভারত কোথায় মুভ করছে? রাশিয়ার IL-100 ট্রান্সপোর্ট ক্যারিয়ারে মুভ করছে, যা অত্যন্ত সিগনিফিকেন্ট মুভ, যে আপনি আমেরিকার অস্ত্রের ব্যাকআপ আস্তে আস্তে রাশিয়ার অস্ত্রকে বেছে নিচ্ছেন এবং মিলিটারি ট্রান্সপোর্ট ক্যারিয়ার, যা ভারত এক্ষেত্রে রাশিয়া প্রস্তাব দিল ভারতকে, তাও কিন্তু লুফে নেওয়ার মতোই অফার। যদি স্পেসিফিকেশন দেখেন তাহলে দেখবেন এর ওজন প্রায় 90 থেকে 100 টন ক্যারি করতে পারে, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রান্সপোর্ট ক্যারিয়ার। এবং পাশাপাশি এর ভিতরে 1000 মিলিটারি কিন্তু অনায়াসেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। একটি S-400 ডিফেন্স সিস্টেম অটোমেটিকলি এর ভিতরে ঢুকে যেতে পারে। ফলে আপনারা বুঝতে পারছেন এর আয়তন কিন্তু অনেক 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 বড়, যা হয়তো আপনারা অনুধাবনই করতে পারছেন না। এর রেঞ্জ কিন্তু 1000 কিলোমিটার এবং এটি আপ এবং ডাউন হতে, অর্থাৎ রানওয়ে টেক অফ থেকে টেক অন হতে বা এই সংক্রান্ত প্রসেসের জন্য মাত্র 2500 মিলিমিটার একটা রানওয়ে কিন্তু প্রয়োজন। অর্থাৎ খুব ছোট্ট জায়গায় এটা কিন্তু অপারেট করতে পারে। ভারত যদি রাশিয়ার সঙ্গে ফাইনালি এই চুক্তি করে তাহলে দুটো বার্তা যাবে। এক নম্বর বার্তা যে আমেরিকার ট্রান্সফার ক্যারিয়ারের উপর ডিপেন্ডেন্সি কিন্তু কমতে শুরু করবে। ফলে এটা স্পষ্ট বার্তা যাবে আমেরিকার কাছে যে তোমাদের অস্ত্র আমি আস্তে আস্তে দূরে সরিয়ে রাখছি, তোমরা অস্ত্র আমাদের সঙ্গে চুক্তি করো, কিন্তু আমাদের হুমকি হুঁশিয়ারি দাও যে রাশিয়ার সঙ্গে কথা বলছি বলে আমাদের টেকনোলজি ট্রান্সফার করবে না, তোমরা আমাদের থেকে টাকা নেবে অথচ ডেডলাইন মিট করবে না। আজকে ভারতের এই স্ট্র্যাটেজিক মুভ একটা জিনিস পরিষ্কার করে দেয় যে ভারত কিন্তু মিলিটারি চুক্তিও রাশিয়ার সঙ্গেই অ্যাগ্রেসিভলি করছে এবং ভারতের কাছে আরো এক অল্টারনেটিভ তৈরি হলো, অন্তত ইন টার্মস অফ মিলিটারি ট্রান্সফার ক্যারিয়ার। পাশাপাশি ভারত এটা বুঝিয়ে দিয়েছে যে এই মুহূর্তে ভারত এবং রাশিয়ার যে বন্ধুত্ব নিয়ে অসংখ্য প্রশ্ন, যে বন্ধুত্ব নিয়ে অসংখ্য কাটাছেঁড়া, আজকের দিনে দাঁড়িয়ে সেই বন্ধুত্বই কিন্তু চিরনবীন এবং চিরস্থায়ী সবুজ, তা কিন্তু ভারতের পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ একদিকে যখন ইরাক এবং সৌদি আমেরিকার কাছে কার্যত মাথা নত করে ভারতকে তেল দেওয়া বন্ধ করছে, ঠিক তখন রাশিয়া দুটো ঘোষণা করছে, যেখানে তারা বলছে S-400 ডিফেন্স সিস্টেম 2026-এর মধ্যে তারা ভারতকে ডেলিভারি করবে ফের একবার, এবং রাশিয়ার তৈরি IL-100 সোলন, যা কিনা মিলিটারি ট্রান্সফার ক্যারিয়ার, সেটাও তারা ভারতকে দিতে চায় যদি ভারত ইন্টারেস্টেড হয়। অর্থাৎ সব মিলিয়ে ভারত আমেরিকা এবং আমেরিকা রাশিয়া, রাশিয়া ভারত, এই যে ত্রিকোণ সম্পর্ক প্রতিনিয়ত যেন একটু একটু করে অন্য মোড় নিচ্ছে এবং ভারতকে কেন্দ্র করে এক নতুন জিওপলিটিক্যাল শিফট আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আর আমাদের দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে নেবেন জিওপলিটিক্যাল আপডেটের জন্য। ধন্যবাদ।